সত্যিকারে হ্যাঁ, আমাদের বিয়ে এখনো অবধি কিন্তু হয়নি। 3টে বছর কিন্তু দুজনে আমরা একসাথে ছিলাম। সো গাইস, কেমন আছে? আশা করছি ভালো আছেন। নিশ্চয়ই একটা নিউ ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা হচ্ছে রোস্ট করা। তো চলো লেটস স্টার্ট করা যাক। সো গাইস, আজকে আমরা একটা ইউটিউবারকে নিয়ে কথা বলবো যারা এতটাই গরিব, এতটাই গরিব, এতটাই গরিব, গরিব হতে হতে থার কিনে নিয়েছে। Congratulations, great, successful person. বেচারা বৌদিটাকে কত না কিছু সহ্য করতে হয়। ভিডিওর জন্য বৌদিকে কাঁদতেও হয়, নাচতেও হয়, আমার ঘরে আমি মেম্বার, আমার বউ চেয়ারম্যান। আবার চুমু খেতেও হয়। কন্টেন্টে কিছু থাকুক বা নাই থাকুক, একটা ওয়ার্ড সবসময় লেগে আছে, এটা হচ্ছে গরিব। গরিব বলে কি দামি গাড়ি কেনা অপরাধ? গরিব ফ্যামিলির জীবনে প্রথম কার এক গরিব স্বামী স্ত্রীর স্বপ্ন পূরণ। এরকম গরিব হয়েও গরিব ঘরেও কিন্তু স্বপ্ন, গরিব হয়ে স্বপ্ন তোমরা দেখতেই পাচ্ছ, আমার 4-5টা ইট গাঁথা আছে, জানলা নেই, কিছু নেই। ও মাই গড, কতটা কষ্ট বলো তো। আমার ওই ছোট্ট গোছানো ঘর ওটা কিন্তু আর নেই আমাদের, কারণ এই গত 3 বছর ধরে কিন্তু তোমাদের কাছে আমরা অনেক কিছু লুকিয়ে এসেছি। ওকে, তারপর মাম্মা লাগে কিন্তু এরকম দুষ্টুমি করিস না। ওই ঘর না মাম্মা, পড়ে গেলে খুব লাগবে। নিচে টাইলস বসানো নেই, এমনি খালি রাব ঢালাই করা। কতটা কষ্ট বলো তো, শুনিয়ে দিচ্ছে নিজে। নিচে টাইলস বসানো নেই, শুধু রাব ঢালাই করা আছে। বাচ্চাটা কি বুঝবে কোনটা টাইলস আর কোনটা রাব ঢালাই? আসল উদ্দেশ্য হচ্ছে বাচ্চাটাকে পড়ানো নয়, আসলে তোমাদের শোনো যে ওরা কতটা কষ্টে আছে। কেউ গরিব হয় অভাবে, আর কেউ গরিব হয় স্বভাবে। সারা থার কিনে নিচে, এখনো গিরিটা নেওয়ার গেল না। তোর অশিক্ষিত মূর্খ ফালতু। বলো তোমরা সবাই উল্টো পাল্টা ভেবো না মাকে পাপাকে। কারণ সবাই জানে ওরা নাটক করছে। সময় খালি পাপাকে দেখতো, কিন্তু পাপাকে এখন দেখতে পাচ্ছে না। ক্যামেরাটা তো পাশের বাড়ি কাকু ধরে আছে না। এখান থেকে সব বিয়ের সবকিছু দিয়ে দিয়েছিল, কিন্তু আমাদের বলেছিল যে বেচারা বাচ্চাটা বলছে আধাট, ওরও মনে হয় তোদের নাটকটা পোষাচ্ছে না। চলো তোমাদেরকে এবার দেখাই বিয়ের ফটোগুলো। তুমি দেখো, ও মাই গড, পুরো নিব্বা নিব্বি তো। তখন আমরা অনেকটাই বাচ্চা। আর এখনো। তো গাইস, তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দাও, আর কমেন্টে জানিয়ে যাও রোস্ট ভিডিওটা কেমন লাগলো। এরকম যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আবার নিউ ভিডিও নিয়ে হাজির হবো, আর সাথে ক্যামেরাম্যানকেও নিয়ে হাজির হবো।